ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য একটু নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আপনাদের আজ দেখাবো ফুল পপ হাতা কিভাবে আপনারা কাটিং করবেন, কিভাবে আপনারা সেলাই করবেন, A to Z দেখাবো। বিশেষ করে নতুনদের জন্য একদম সহজভাবে মাত্র 2 মিনিটে আপনারা কিন্তু হাতাটা কাটিং করবেন। তো দেখুন, প্রথমে কিন্তু আমি পেপারে কাটিং করব, তারপর কিন্তু আমি কাপড়ে কাটিং করব। তো দেখুন, পপ হাতা কাটিং করার জন্য কটা মাপের প্রয়োজন? 3টে মাপের কিন্তু প্রয়োজন। ছাতি, হাত লম্বা, মুহুরি, এই 3টে মাপে কিন্তু আপনারা হাতাটা কাটিং করব। তো মুহুরিটা দেখতে পাচ্ছেন, মুহুরিটা কিন্তু আমাদের এখন লাগবে না কাটিং করার সময়, এটা আমাদের সেলাই করার সময় মুহুরি মাপটা লাগবে। কাটিং করার সময় কিন্তু শুধু মাত্র 2টো মাপেরই প্রয়োজন, এক হচ্ছে ছাতি আর এক হচ্ছে আপনার হাত লম্বা। তো দেখুন, আমার হাত লম্বা 8-এর সাথে আমি 5 ইঞ্চি যোগ করব। আপনার হাত লম্বা যাই হোক না কেন তার সাথে সবসময় 5 ইঞ্চি যোগ করবেন। তো দেখুন, 8-এর সাথে 5 যোগ করলে কত হবে? 13। দেখুন, 13 ইঞ্চিতে আমি দাগ দিলাম। তাহলে আপনার যদি হাত লম্বা 10 হয়, তার সাথে 5 যোগ করবেন, তাহলে কত হবে? 15। মানে আপনার হাত লম্বা যাই হোক না কেন, মানে হাতার ঝুলটা, তার সাথে আপনি 5 ইঞ্চি যোগ করবেন। তারপর দেখুন, এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করবেন, দিয়ে 1 ভাগ কিন্তু এখানে আমাদের লাগবে চওড়ায়। তো ছাতি আমার 32কে 4 দিয়ে ভাগ করুন, তার কথা হচ্ছে 8। এই দেখুন, আমি একটা দাগ দিয়ে দেবো। এই বরাবর আমি কিন্তু নিচেও পুরো একটা বক্স মতো করে নিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন, একটা শেপ, শুধুমাত্র একটা শেপ দিলে কিন্তু আমাদের হাতাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, এই শেপটা কিন্তু আপনাদের হাতেই দিতে হবে। এই দেখুন, এটার কিন্তু কোনো মাপ নেই, দেখতে পাচ্ছেন? এই দেখুন, জাস্ট এই শেপটা কিন্তু আপনাদের সুন্দর করে দিতে হবে। এইভাবে নিয়ে এসে আপনাদের এইভাবে দিতে হবে, দেখতে পাচ্ছেন? এই জায়গাটাগুলো কিন্তু আমাদের কুচি পড়বে। এই দেখুন, দেখেছেন? এবার আমি এটা কাটিং করে নেব। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু এই দেখুন পপ হাতাটা কাটিং করে নিয়েছি। এই দেখুন, ফুল পপ হবে কিন্তু। এবার দেখুন, এখানে কিন্তু আমি মুহুরি মাপটা নিইনি। আমি কি বললাম আপনাদের, সেলাইয়ের সময় কিন্তু আমাদের মুহুরি মাপটা লাগবে কাপড়ে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কুচি বসে, এখানেও কুচি বসবে। খুব সুন্দর হাতাটা তৈরি হবে। আপনারা শুধু একবার দেখুন, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এটা আমি এবার এই কাপড়ে বসিয়ে নিয়ে কাটবো। দেখতে পাচ্ছেন? ঠিক যেমন আছে তেমন করে আমি বসিয়ে নেব, নিচে দেন আমি এটা কেটে নেব। সো ভিউয়ার্স, দেখুন, আমি পেপারটা বসিয়ে কিন্তু কাপড়ের উপরে কাপড়টা কিন্তু কেটে নিয়েছি। আপনারাও কিন্তু কেটে নেবেন। তো দেখুন, এখানে কিন্তু আমরা কি বলেছিলাম, চওড়া যেটা সেটাকে কিন্তু ছাতিকে 4 দিয়ে ভাগ করবেন, যা হবে সেই মাপটা নেবেন। কিন্তু আপনারা থেকে বেশিও নিতে পারেন। আমি কিন্তু এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ছাতি আমার 32কে 4 দিয়ে ভাগ করেছিল, কত হলো? 8-এর সাথে আরো 3 ইঞ্চি যোগ করছি, 11 কিন্তু চওড়া নিয়েছি। নেওয়ার কারণটা আমি এবার আপনাদের বলে দিই। আমি একটু বেশি নিয়েছি, তার কারণ হচ্ছে কুচিটা, দেখতে পাচ্ছেন? কুচিটা একটু ঘন পড়বে, আর কুচি ঘন পড়লে আপনারা কিন্তু জানেন যে খুব ভালো লাগে জিনিসটা দেখতে। যে কোনো জিনিসেই যত কুচি দেবেন তত কিন্তু দেখতে সুন্দর লাগবে। আমি এর জন্য কুচি দেওয়ার জন্য একটু বেশি কাপড় কিন্তু নিয়েছি। আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন, এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী কিন্তু নেবেন। তো দেখুন, এবার আমি এটা আপনাদের সেলাই করে দেখাবো। তো দেখুন কিভাবে সেলাই করবেন, দেখতে পাচ্ছেন? এখান থেকে 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। এই সাইডে 3 ইঞ্চিতে কিন্তু আমি একটা দাগ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন? এই 3 ইঞ্চি কেন দাগ দিলাম এবার আমি বলছি। তো দেখুন, এবার আমরা কুচিটা দেবো। তো 3 ইঞ্চি গ্যাপিং, মানে 3 ইঞ্চি ছেড়ে তারপর তো আমরা কুচি দেওয়া স্টার্ট করব। তো কুচি কিভাবে দেবেন আমি নতুনদের জন্য আগে আমি হাতে দেখিয়ে দেবো, তবে কিন্তু আপনারা মেশিনে দেবেন তারপরে। তো দেখুন, কুচি দেওয়ার নিয়মটা দেখুন। কুচি কিন্তু নর্মালি আমরা যেভাবে দিই, এভাবে সোজাসুজি সেভাবে কিন্তু এখানে কুচি দেবেন না। এখানে কিন্তু কুচিটা একটু বাঁকিয়ে দেবেন। তো দেখুন, এখানে 3 ইঞ্চি ছেড়ে দিয়েছি। এবার দেখুন, কুচিটা জাস্ট এভাবে বাঁকিয়ে দেবেন। তো দেখুন, নতুনদের জন্য প্রথমে কিন্তু আমি হাত সুই আপনাদের করে দেখাবো। এই দেখুন, এইভাবে কাপড়টা ধরবেন, 1 আঙুল গ্যাপিং রেখে, দেখতে পাচ্ছেন? 1 আঙুল গ্যাপিং রেখে পরে কুচিটা আবার দেখুন। এই দেখুন,
বুঝছেন? এভাবে বাকিয়ে সোজাসুজি কিন্তু দেবেন না। আবার দেখুন, এভাবে বাকিয়ে বাকিয়ে সমস্তটা কিন্তু আমাদের কুচি দিতে হবে। এইভাবে বাকিয়ে বাকিয়ে আপনারা প্রথমে হাতে এভাবে কুচি দিয়ে নেবেন, তারপর কিন্তু মেশিনে দেবেন। আবার এভাবে নেবেন, এভাবে বাকিয়ে দেবেন, সামান্য একটু বাকিয়ে দেওয়ার কারণটা আমি আপনাদের বলছি। এবার বাকিয়ে দিলে আপনাদের পপটা কিন্তু খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কুচিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কতটা পপ হয়ে গেছে, বুঝতেই পারছেন আপনারা। এই দেখুন, এভাবে কিন্তু বাকিয়ে বাকিয়ে দেবেন, যতটা বাকিয়ে দিতে পারেন ততটাই দেবেন, তাহলে কিন্তু পপটা খুব সুন্দর হবে। এই দেখুন, এবার আমি এখানে হাতে সেলাই করলাম, এবার আমি এখান থেকে মেশিনে সেলাই দিয়ে নেব। এই দেখুন আমি এটা মেশিনে সেলাই দিয়ে নিয়েছি সাইডটা। এবার দেখুন এই সাইডটা আছে না, মুহুরির দিকটা আমার মুহুরি 5, এ দেখুন মুহুরি 5 আর সাথে 1 ইঞ্চি 6, দেখতে পাচ্ছেন। এটাকে দুভাজ করলাম, এই দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এতটা কাপড় আমাদের বেঁচেছে। এটা কি করব আমরা, এই দেখুন এইভাবে ছোট্ট 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 করে কুচি দিয়ে মুহুরির মাপে এই পুরো কাপড়টা কিন্তু আমরা নিয়ে চলে আসব। একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু আমরা কুচিটা দেব, 1 ইঞ্চি ছেড়ে কুচি দেবেন। একদম ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন, একদম কুচকি কুচকি কুচি দেবেন, একদম ছোট্ট ছোট্ট। ছোট্ট ছোট্ট করে কুচি দেবেন একদম। যতটা ঘন দিতে পারবেন আর যতটা ছোট দিতে পারবেন তত কিন্তু ভালো হবে। দেখুন আমি কিন্তু দেখতে পাচ্ছি একদম ছোট্ট ছোট্ট কুচি দিয়ে কিন্তু দিয়ে নিয়েছি। এবার আমি এটা মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 11.5 হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি কি বলেছিলাম 12, তো 1/2 ইঞ্চি কোনো অসুবিধা কিন্তু হবে না, দেখতে পাচ্ছেন। এবার দেখুন এখানে আমরা পাটটা বসাবো। এই দেখুন এই পাটটা দেখতে পাচ্ছেন, এরকম উল্টো দিকে লাগাবো, দেন ঘুরিয়ে নিয়ে সামনের দিকে সেলাই করব। এই দেখুন এটার পরে যেভাবে বসালাম,
দেখুন কিন্তু সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার দেখুন এটা সামনের দিকে আসবে, দেখুন এক ভাঁজ করে এটার মধ্যে সেলাই চালিয়ে দেবো। এইভাবে যে সেলাই করে দেবো, এখান থেকে পুরো এতটা চলে আসবে। কোনো কিছু কিন্তু টেনে টেনে সেলাই করবে না। এই দেখুন পুরো পাটটা আমি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে হাতাটা সম্পূর্ণ কমপ্লিট। দেখুন হাতাটা কত সুন্দর লাগছে, একবার দেখতে পাচ্ছেন পুরো ফুল পপ হাতা। এটা কিন্তু একটা ব্লাউজের হাতা, আমি কিন্তু এই হাতাটা ব্লাউজে লাগিয়ে কিন্তু আপনাদের পিকটা দেখিয়ে দেবো পরের কোনো ভিডিওতে। সো ভিউয়ার্স, আমি আপনাদের কাটিং প্লাস স্টিচিং A to Z কিন্তু দেখিয়েছি। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।